সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গী কলেজ গেট ওভার ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে যে ওভারব্রিজটি আছে সেই ওভারব্রিজের নিচে এক ধরনের ব্যবসায়ীরা তারা বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে ওভারব্রিজের নিচে খালি স্থানটি দখল করে আছেন। আমরা দেখে আসছি এই ওভারব্রিজের নিচে সাধারণ ব্যবসায়ীরা তারা বিভিন্ন আইটেমের দোকান বিস্তৃত করে তারা ব্রিজের নিচে অবস্থান করছেন। আমরা প্রতিনিয়ত দেখে আসছি এই ধরনের দোকানে স্থানীয় ক্রেতারা তারা সুলভ মূল্যে পাওয়ার উদ্দেশ্যে এখানে নিয়মিত আসেন এবং বাল বাচ্চাদের এই শীতের গরমের কাপড় কেনার জন্য তারা অতি সহজে সন্নিকটে তারা এসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলি কাছে পান এবং তারা সহজভাবেই এগুলি কিনে নিয়ে যান। অর্ধ আমি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আলাপ করছিলাম, ওনার নিকট প্রশ্ন রেখেছিলাম, আপনারা যে ব্রিজের নিচে খালি জায়গায় ব্যবসা করেন, ব্যবসা করার জন্য আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে কি না? উনি নাম প্রকাশ না করার ইচ্ছে ব্যর্থ করেন যে প্রতিদিন 100 টাকা করে প্রতিটি দোকান থেকে ওনারা এভাবে টাকা দিয়ে এখানে দোকান পরিচালনা করেন। আরেকটি প্রশ্ন জবাবে উনি বলেছিলেন যে আমাদের ব্যবসা হোক আর না হোক সেটা বড় কথা নয়, প্রতিদিনই আমাদেরকে 100 টাকা করে দিতে হচ্ছে। সম্মানিত কাজ, আমরা সড়ক বিভাগের এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই খেটে খাওয়া মানুষগুলো মানুষের উন্নতিকল্পে ওভারব্রিজের নিচে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, সত্যিকার অর্থে ওভারব্রিজের নিচে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করা উচিত নয়। কিন্তু আমরা দেখে আসছি তারা দিব্যি এই রোডের এই হাওয়াই রোডের পাশে বসে তারা দিব্যি এভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। বলার কেউ নেই, শোনার কেউ নেই। প্রতিদিন তারা এভাবে ব্যবসা করে আসছেন। পূর্বে বলেছিলাম, যখন প্রশ্ন করা হয়েছিল তারা উত্তরে বলেছিলেন যে তারা প্রতি দোকান থেকে 100 টাকা করে দিচ্ছেন। টাকা 100 বড় কথা নয়, সাধারণ মানুষ যেন জাল মালের কোনো হয়রানি না হয় সেই ব্যবস্থায় প্রশাসন করবেন বলে আমরা প্রত্যাশা করি। সময়টা এতক্ষণ পর্যন্ত আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজে খাবার সংবাদটি শুনলেন। আমি মুহূর্তে একজন ব্যবসায়ী ভাই প্রশ্ন থাকবে, ভাই এই যে ওভারব্রিজের নিচে আপনারা এইভাবে ব্যবসা করছেন, ব্যবসার কী অবস্থা, কেমন হচ্ছে ব্যবসা? ব্যবসা মানে তো ভালো না, ভালো না। প্রতিদিন কত টাকা বিক্রি করছেন? এখন বর্তমানে 700-800, কোনো মতো পেটটা চলে আর কি। আপনাদের এখানে ব্যবসা করছেন, এই ব্যবসায় এসে
গেলে আপনার কোনো কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে কিনা? না না, টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে না। না, এক সময় লাগতো, এখন লাগে না। যখন সরকার আছিল এখন লাগতো, আমলিক সরকার থাকতে লাগতো, এখন লাগে না। এখন এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, এখন লাগে না। কোনো প্রকার কোনো না, যাই ঝামেলা নাই। না না, যাই ঝামেলা নাই, আল্লাহ রহমতে ভালো আছে এখন। আচ্ছা, মোটামুটি ভাবে ব্যবসা ভালো চলছে এখন? ব্যবসা বাণিজ্য খারাপ, এখন ব্যবসা ভালো হচ্ছে? ভালো না, কাস্টমার নাই। ব্যবসা ভালো হওয়ার জন্য কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন। কাস্টমার এখন আসে না, কম আসছে। বলেন, আসার জন্য বলেন। হ্যাঁ, কাস্টমার আসলে এখানে মালের দাম রেট কম, খুব ভালো ভালো মাল পাওয়া যায় এখানে। এখানে আসেন আপনারা, খুবই ভালো ভালো মাল পাওয়া যায়, মানে সব ধরনের ফুডের মাল পাওয়া যায়, তারপর ফেস ওয়ার্ডের ভালো ভালো মাল পাওয়া যায়, রেট খুব কম। চেরাকালি ফ্লাইওভারের নিচে। ধন্যবাদ ভাইকে। আমার ভাই জানালেন যে ওনারা সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে ব্যবসা করেন। সাধারণ কাস্টমার যারা আছেন, শীতকালে বাল বাচ্চাদের গরমের কাপড়, শীতের কাপড়, মুরগিদের জন্য গরমের কাপড়, শীতের কাপড় কেনাকাটার জন্য তারা এখানে আসার জন্য এবার আহ্বান করছেন। আপনার দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজে দেখবেন এবং অপরকেও দেখানোর জন্য সাহায্য করবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী স্টেশন রোড অভয় ব্রিজের নিচে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে আমার নিউজটি রাখবো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।